Hello students, once again welcome to my digital content class. What's up? It seems to me that you all are fine and pretty good. Today I am here with Monirani Das, teacher, Yusuf Gonoktuli City Corporation School, Dhaka, to take an English class for class 5 students. Today I am going to present an unseen passage. So, students, let's with me and enjoy my class. Dear students, after the lesson, we'll be able to fill the blanks. We can write true and false. We can write question answer, and finally, we can write a beautiful letter. Before going to the class, dear students, I want to watch you a video. Do you want to watch? So let's watch the video. লোভী কৃষক। একদা একটি কৃষকের কাছে একটি হাঁস ছিল। হাঁসটি প্রতিদিন একটা করে সোনার ডিম পাড়ত। কৃষকটি সোনার ডিমগুলি বিক্রি করে এবং ধনী হয়ে যায়, কিন্তু ও ছিল লোভী। ও ভাবলো হাঁসটি প্রতিদিন একটা করে সোনার ডিম দেয়, যদি আমি হাঁসটিকে কেটে ফেলি তাহলে আমি সব ডিমগুলো একসাথে পেয়ে যাব। তাই ও একটি ছুরি নেয় এবং হাঁসটিকে কেটে ফেলে, কিন্তু হাঁসটির মধ্যে কোনো ডিম ছিল না। হাঁসটি মারা যায়। লোভী কৃষকটির কাছে আর কিছুই রইল না। Now students, read the text below with me. Once upon a time, there lived a poor man in a village. একদা এক গ্রামে একজন গরিব কৃষক বাস করত, গরিব মানুষ বাস করত। হি ওয়াজ ভেরি লেজি, সে খুবই অলস প্রকৃতির ছিল। মোর ওভার ইট ডিড নট ওয়ার্ক অ্যাট অল, এমনকি সে কোনো কাজকর্মও করতো না। দিস ইজ বিকজ হি কুড নট মেনটেন ইজ লিভলিহুড, সে কারণে সে তার জীবিকা নির্বাহ করতে পারত না। হি হ্যাড 4 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি, তার পরিবারে 4 জন সদস্য ছিল। সো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হিম টু ফিড 4 মাউথস, তাই এটা তার জন্য খুবই কষ্টসাধ্য ছিল 4 জন মানুষের ভরণ পোষণ করা। ওয়ান ডে ই বট এ গোস ফ্রম দ্য মার্কেট, একদা সে বাজার থেকে একটি রাজহংসী কিনে নিয়ে আসলো। দ্য গোস ওয়াজ ওয়ান্ডারফুল, রাজহংসটি খুবই চমৎকার ছিল। বিকজ ইট ইউজ টু লে এ গোল্ডেন এগ এভরিডে, কারণ এটি প্রতিদিন একটি সোনা ডিম পাড়ত। দ্য ফার্মার ইউজ টু সেল দেম ইন দ্য লোকাল মার্কেট, কৃষকটি এই ডিমগুলো বাজারে বিক্রি করত। সো ই বিকেম সলভেন্ট উইথ এ শর্ট টার্ম, এবং খুব শীঘ্রই সে ধনী হয়ে উঠল। ইজ চিলড্রেন স্টার্টেড গোয়িং টু স্কুল, তার সন্তানরা স্কুলে যাওয়া শুরু করলো। বাট ইজ ওয়াইফ ওয়াজ ভেরি গ্রিডি, কিন্তু তার স্ত্রী ছিল খুবই লোভী। শি থট দ্যাট দ্য স্টমাক অফ দ্য গোস ওয়াজ ফুল অফ এগস, সে ভাবল রাজহংসটির পেটে অনেকগুলো ডিম আছে। শি ট্রাইড টু ইনস্টিগেট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে বোঝাতে খুব চেষ্টা করলো। সো দ্যাট ই কুড কাট দ্য বেলি অফ দ্য গোস, যাতে সে রাজহংসটির পেটটি কেটে ফেলে। টু গেট অল দ্য এগস টুগেদার, এবং সবগুলো ডিম একসাথে পেয়ে যায়। ই কুড নট স্যাটিসফাইড ইজ ওয়াইফস ওয়ার্ড, কিন্তু সে তার স্ত্রীর কথায় সন্তুষ্ট ছিল না। ই অলসো থট দ্যাট ই উড বি এ রিচ ম্যান কুইকলি, সে মনে মনে ভাবলো সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। ই কুড গেট অল দ্য এগস অ্যাট এ টাইম, যদি সে সবগুলো ডিম একসাথে পেয়ে যায়। ইন অর্ডার টু স্যাটিসফাই ইজ গ্রিড, তার লোভকে সন্তুষ্টি দেওয়ার জন্য ই কাট দ্য বেলি অফ দ্য গোস, সে রাজহংসটির পেট কেটে ফেললো। বাট ফাউন্ড নো এগস দেওয়া, কিন্তু কোনো পেটে কোনো ডিম পেল না। ই বিকেম এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, সে খুবই আশান্বিত হলো এবং লস্ট দ্য ভ্যালুয়েবল গোস ফর এভার, এবং রাজহংসটিকে চিরতরে হারিয়ে ফেলল। থ্রু দিস ইনসিডেন্ট, এই ঘটনা থেকে দ্য ফার্মার আন্ডারস্টুড,
কৃষকটি বুঝতে পারলো দ্যাট এক্সেসিভ গ্রিড, অতিরিক্ত লোভ, ফর কুইক মানি, অতিরিক্ত টাকার জন্য, হ্যাড ব্রট অ্যাবাউট মিসফরচুন ফর হিম, তার জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসলো। হি হ্যাড নাথিং টু ডু টু মেক আপ দ্য লস, তার আসলে কিছুই করার ছিল না এই ক্ষতিপূরণের জন্য। Dear students, now we'll write the question answer. Um, in question number 5, you will have to fill the gaps. Dear students, I want to tell you that you have already come to know the question pattern. You have already come to know that under unseen passages there will be question number 5, question number 6, 7 and 8. So start question number 5. You can see that in a box there are some words, and you must fill the gaps with the given words. So let's start read the question. Question number A, the goose was dash. Dear students, what we will write in the gaps? Wonderful. Yes, we will write wonderful. That means the goose was wonderful. Question number B, it dash a golden egg every day. In which words we will fill the gaps? Yes, it lays a golden egg every day. Question number C, they wanted to get all the eggs dash. By which words we will fill the gaps? Together. Question number D, the poor man dash in a village. By which word we will fill the gaps? Lived. Question number E, the man sold eggs in the local dash. By which words we will fill the gaps? Market. Dear students, by answering the questions correctly, you will easily get 5 marks. Now question number 6. Here we will write true or false against the statement. You can see 6 statements, and we will write true or false for each statement. So let's start read the statement. Question number A, the poor man was very active. Dear students, the statement, what can you think? The statement is true or false? Yes, the statement is false. The goose was simple. What do you think? The statement is true or false? The statement is false. Once he bought a cow from the market. What do you think? The statement will be true or false? The statement will be false. The farmer had a wonderful gender. The statement will be false. The farmer lost the goose forever. And the statement is true. He had 5 members in his family. The statement is true. Dear students, by answering correctly, you can easily get 6 marks. Now, question number 7. Here you will get 6 questions, and for each question there is 2 marks. So dear students, please write the answer very carefully. Let's start read the text, read the question. Question number A, who lived in a village? How was he? We can write the answer. The poor man lived in a village. He was very lazy. Question number B, why was the goose wonderful? We can write the answer. The goose was wonderful because it used to lay a golden egg every day. Question number C, how did the man become solvent? We can write the answer. The man bought a goose from the market, and the goose used to lay golden egg. The man sold the golden eggs in the local market and became solvent. Question number D, what happened at last? We can write the answer. At last, the farmer cut the belly of the goose and lost his beautiful goose forever. Question number E,
Why was the farmer very shocked? We can write the answer. He was very shocked at the death of the goose. Question number F. What did the farmer get every day? We can write the answer. The farmer got a golden egg every day. So, students, thanks for staying with me, and we'll meet again. And in my next class, we'll write a beautiful letter by following this passage. Till then, stay fine and stay safe.